আমেরিকার নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এই খবর আমরা সকলেই জানি। নির্বাচনী প্রচারণা থেকে শুরু করে প্রেসিডেন্ট হওয়া পর্যন্ত সবকিছুতেই ছিল ট্রাম্পের নাটকীয়তা, উচ্চবিলাসিতা, রাজকীয়তা এবং বিতর্ক। এই তিনটি শব্দ যেন ট্রাম্পের সাথে ওতপ্রোতভাবেই জড়িত। আগামীকাল ২০ জানুয়ারি সোমবার ট্রাম্পের শপথগ্রহণ অনুষ্ঠান। ক্ষমতায় বসার প্রথম দিনেই যে ট্রাম্প নির্বাহী আদেশগুলো জারি করবেন বলেছিলেন, তা কি বাস্তবায়ন আদৌ সম্ভব? আসসালামু আলাইকুম, আমি আয়েশা। নতুন আরেকটি ব্লগ দেখার আমন্ত্রণ জানাচ্ছি। গতকালকে আমি বাচ্চাদেরকে সাথে নিয়ে চলে গিয়েছিলাম 5 বিলো একটি দোকানে। এই দোকানের প্রত্যেকটা জিনিস $5 নিচে। বাচ্চাদের জন্য টুকটাক বেলুন আর খেলনা কিনতেই গিয়েছিলাম। সাথে ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি আমেরিকাতে $5 নিচের দোকানে কী কী জিনিসপত্র পাওয়া যায়। তো যে কথা বলছিলাম, ডোনাল্ড ট্রাম্প প্রথম দিনেই ক্ষমতায় বসে যে আইন বাতিল করবেন তা হচ্ছে বার্থ রাইট সিটিজেনশিপ। অর্থাৎ আপনি পৃথিবীর যে কোনো দেশের নাগরিকই হন না কেন, আপনি যদি আমেরিকায় এসে আপনার বাচ্চা হয় তাহলে বাচ্চা অটোমেটিক্যালি আমেরিকান পাসপোর্ট পাবে। কিন্তু ট্রাম্প এই আইনটাকে বাতিল করে দিবেন। এই আইন 150 বছরের পুরানো। 1868 সাল থেকে এই আইন চলে আসছে। দেখা যাক 150 বছরের পুরানো এই আইন ট্রাম্প কিভাবে বাতিল করে। এছাড়াও ডোনাল্ড ট্রাম্পের নির্বাহী আদেশের মধ্যে আরেকটি অন্যতম আদেশ হচ্ছে বাইডেন সরকারের যে বর্ডার পলিসি ছিল তা বন্ধ করে দিবে। অর্থাৎ আপনি যদি কোনোভাবে বর্ডার পার করে আমেরিকার ভিতরে চলে আসেন, তাকে ঢুকতে দেওয়া হতো। কিন্তু না, ট্রাম্প তো তাকে কোনো মতে ঢুকতে দিবেই না, বরং উল্টো আমেরিকাতে যেসব অবৈধ অধিবাসী আছে তাদের সবাইকে বের করে দিবেন। মানবিকতা বিরোধী এই পদক্ষেপটি ট্রাম্প সবার বিপক্ষে কিভাবে নিতে পারেন সেটাই এখন দেখার বিষয়। ট্রাম্প তার নির্বাচনী প্রচারণায় বলেছিলেন 2 বছর ধরে চলমান ইউক্রেন ও রাশিয়ার যুদ্ধ তিনি বন্ধ করে দিবেন। গাজায় যে বর্তমানে যুদ্ধবিরতি চলছেন, সবাই বলছে যে এটি একমাত্র ট্রাম্প সরকারের কারণেই সক্ষম হয়েছে। এছাড়া এর আগের বার ট্রাম্প ক্ষমতা হেরে যাওয়ার পরে জানুয়ারি 6, 2021 সালে ওয়াশিংটন ডিসিতে যে ক্যাপিটাল হিল দাঙ্গা হয়েছিল, সেই অপরাধীদেরকে ট্রাম্প সাধারণ ক্ষমা ঘোষণা করেছেন। এটি আরেকটি বিতর্কিত নির্দেশ। আগে আমেরিকার আশেপাশের দেশ মেক্সিকো, কানাডা থেকে এখানে পণ্য আসার পথে কোনো ডিউটি ট্যাক্স দিতে হতো না। কিন্তু এখন ট্রাম্প সব পণ্যের উপর 25% ডিউটি ট্যাক্স বা শুল্ক অ্যাড করবে। এর কারণে আমেরিকার অর্থনীতিতে একটি বিরাট প্রভাব ফেলবে। এছাড়াও ট্রাম্প প্রথম দিনে ক্ষমতায় বসেই আরও যে কাজগুলো করার অঙ্গীকার করেছেন, তার মধ্যে আরেকটি হচ্ছে নিজস্ব জ্বালানি তেল উৎপাদন করা। অর্থাৎ এখন যেমন তারা বাইরে থেকে জ্বালানি তেল নিয়ে আসে, ট্রাম্প সরকার বেশি বেশি করে জ্বালানি তেল উৎপাদন করবে। অটো ইন্ডাস্ট্রিকে আরও বিপুলভাবে গ্রো করবে, যার কারণে যে 2030 সালের মধ্যে যে সব ইলেকট্রিক গাড়ি হয়ে যাবে তা আপাতত হচ্ছে না। ট্রান্সজেন্ডারদের সুযোগ সুবিধা কমিয়ে আনা থেকে শুরু করে এরকম 100 নির্বাহী আদেশ ট্রাম্প প্রথম দিনেই জারি করবেন বলেছিলেন। দেখা যাক ট্রাম্প তার আদেশগুলো কতটুকু বাস্তবায়ন করতে পারে। 5 বিলো থেকে বের হয়ে আমরা চলে গিয়েছিলাম লস অ্যাঞ্জেলেসের রোডিও ড্রাইভে। এটি এমন একটি ড্রাইভ, অর্থাৎ এমন একটি রাস্তা যার দুই পাশে বিশ্বের সব নামি দামি ব্র্যান্ডের শোরুমগুলো সুন্দর করে সাজানো রয়েছে। প্রত্যেকবার এসে শুধু এগুলো দেখেই চলে যাই, কখনো কিছু কিনা হয় না এখান থেকে। আমেরিকানদের ট্রাম্পের উপর অনেক প্রত্যাশা। তারা মনে করেন আমেরিকার যে হারানো জৌলস তা ট্রাম্প সরকার ফিরিয়ে আনবে। অর্থাৎ ট্রাম্পের মূলনীতি হচ্ছে মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন। দেখা যাক আমেরিকানদের এই স্বপ্ন ট্রাম্প কতটুকু পূরণ করতে পারেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।